হ্যালো বন্ধুরা, ভূতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো মুগ ডাল পেঁপে আলুর ঘন্ট। তার জন্য আমরা এখানে 100 গ্রাম মুগের ডাল, একটা বড় পেঁপে এবং 2টি আলু নিয়ে নিয়েছি। এখন আমরা আলু এবং পেঁপেগুলিকে কেটে নেব। আলু এবং পেঁপেটাকে আমরা কেটে নিয়েছি। এখানে আমরা সমস্ত পেঁপেটাকে দেইনি, অর্ধেকটাকে দিয়েছি। পেঁপেগুলিকে আমরা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং আলুগুলিকেও একইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমরা 1 চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। জিরেগুলিকে আমাদের ভাজা হয়ে গেছে, এগুলিকে এখন আমরা নামিয়ে নিচ্ছি। এরপর আমরা মুগ ডালগুলিকেও শুকনো খোলায় ভেজে নেব। খুব লো আছে ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটিকে ভেজে নেব। ডালগুলিকেও আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকে এরপর আমরা নামিয়ে নেব। এরপর ডালগুলিকে জল দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এরপর আমরা কেটে রাখা আলু এবং পেঁপেগুলিকে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এরপর এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটাকে আমরা নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এরপর আমরা একে একে দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে আসলে দিয়ে দেবো ভেজে খুব ভালোভাবে ধুয়ে রাখা মুগ ডাল। খুব ভালোভাবে এরপর এটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ডালটিকে নেড়ে চেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং পেঁপে। দিয়ে দেবো এরপর পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আবারও খুব নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এতে পরিমাণ মতো গরম জল। এরপর 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি। ডালটা প্রায় গলে এসছে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমরা এতে দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা জিরে, গরম মশলা বাটা, সব উপকরণগুলিকে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি। খুব ভালোভাবে আমরা ঘিটাকে এর সাথে মিশিয়ে দেবো। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটা সুস্বাদু। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।